ওনার প্রবন্ধের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সমস্যা এবং সমাধান কোন পথে স্পষ্টভাবে উনি উল্লেখ করেছেন। এই জন্য উনি ওনার এই সুন্দর প্রবন্ধের জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত আলোচকবৃন্দ, আপনারা যে আলোচনাগুলো করেছেন আসলে সত্যি দেশের স্বার্থে, জাতির স্বার্থে বর্তমান এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাদের এই আলোচনা অত্যন্ত কাজে আসবে এবং দেশ অত্যন্ত উপকৃত হবে। সম্মানিত উপস্থিতি, আমি এই পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে বান্দরবনের পাশেই আমার জন্মস্থান, চট্টগ্রামের দক্ষিণ এলাকায়। বান্দরবনের সাথে আমাদের দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের আসা যাওয়া, সামাজিক, রাজনৈতিক সব দিক থেকে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আপনারা জানেন ব্রিটিশ আমলে হিলটেক্ট ম্যানুয়াল অর্থাৎ 1900 সালের একটি ম্যানুয়াল ব্রিটিশ ওনারা তৈরি করেছিলেন, সেই অনুসারেই শাসন হতো। পার্বত্য চট্টগ্রাম বলতে কোনো আলাদা এলাকা ছিল না, এটা ছিল চট্টগ্রাম, বৃহত্তর একটি চট্টগ্রাম জেলা। যখন কক্সবাজারও জেলা ছিল না, ঠিক তখনই কক্সবাজারও চট্টগ্রামের সাথেই ছিল। তো পার্বত্য চট্টগ্রামের এই সমস্যা সম্পর্কে আজকে দীর্ঘদিন ধরে বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সমস্যা সমাধানের জন্য অত্যন্ত বাস্তব কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সমস্যার সৃষ্টি কখন হয়েছে আপনারা সবাই আমার মনে হয় জানেন, এটা উল্লেখ করার দরকার নাই। আমাদের সাথে উপজাতীয়দের সাথে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের লোকদের সাথে চট্টগ্রামের একটা ওতপ্রোতভাবে সামাজিক আমাদের বন্ধন ছিল। আমরা সেখানে গিয়ে ব্যবসা করতাম, ওনারাও আমাদের এইখানে চট্টগ্রামে এসে বসবাস করতেন। তো এই সমস্যার সৃষ্টি হওয়ার পর থেকে সমাধানের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ গ্রহণ করলেন। সমস্যা কারা সৃষ্টি করেছে? পাহাড়িদের সাথে বাংলাদেশের মানুষের সাথে কোনো সমস্যা নাই, উপজাতীয়দের সাথে আমাদের বাংলাদেশের মানুষের সাথে কোনো সমস্যা নাই। সমস্যা হলো যারা এইটা নিয়ে ষড়যন্ত্র করে, গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ফায়দা লুটতে চায়, সেই থেকেই সমস্যার সৃষ্টি হলো।